এখন পর্যন্ত ভোগান্তি ছাড়াই ঈদ যাত্রায় বাড়ি ফিরছে মানুষ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে মহাখালী থেকে সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ মাহমুদ শাহ, আপনি এরই মধ্যে নিশ্চয়ই বিভিন্ন টার্মিনাল, রেল স্টেশন ঘুরে দেখেছেন। সার্বিক ব্যবস্থাপনা কেমন চোখে পড়েছে? এবং আমরা যতদূর খবর পেয়েছি যে ভোগান্তি ছাড়াই এখন পর্যন্ত মানুষ বাড়ি যেতে পারছেন। সর্বশেষ পরিস্থিতি জানাবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি একটু দেখাতে চাচ্ছি, এই মুহূর্তে আমি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছি। পুরো বাস টার্মিনাল জুড়ে যদি চিত্রটা দেখেন, যাত্রীদের সেরকম চাপ কিন্তু এই মুহূর্তে নেই। গাড়িগুলো মোটামুটি ফাঁকাই বসে আছে। আমি এখানে সকাল থেকে কথা বলেছিলাম যে কি পরিমাণ গাড়ি আসলে এখান থেকে যায় এবং কি পরিমাণ গাড়ি তারা ঈদ উপলক্ষে তারা এখান থেকে যাবে। ওনারা যেটি জানিয়েছেন, প্রতিদিন উত্তরাঞ্চলের প্রায় 16টি জেলায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া সহ প্রায় 16টি জেলায় উত্তরাঞ্চলের গাড়ি যায়। এর বাইরে দক্ষিণাঞ্চলেরও কিছু গাড়ি ছাড়ে এবং সব মিলে প্রায় 27টা জেলার গাড়ি এখান থেকে ছেড়ে যায়। প্রায় 800 থেকে 1000 গাড়ি এখান থেকে সকাল ভোর থেকে রাত পর্যন্ত ছাড়ে। এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, ঈদের যে ভিড় আসলে সেটি আর যদি আমরা বলি আসলে সেরকম কোনো ঈদ বলেই মনে হচ্ছে না। আমরা যারা এখানে রয়েছেন পরিবহন সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন, তারা আশা করছেন যেহেতু কালকে একদিন সরকারি অফিস আছে, সেই অফিসের পর হয়তোবা এই যাত্রীদের চাপটা বাড়বে। কালকে বিকাল থেকে যাত্রীদের চাপটা পাবেন বলে তারা আশা করছেন। এর বাইরে একটি বিষয় বলে রাখি, আমরা জানতে চেয়েছিলাম রাস্তায় কোনো যানজটের বিষয় আছে কিনা। ওনারা বলছেন যে এই মুহূর্ত পর্যন্ত তারা দেশের যে জেলাগুলো থেকে এখান থেকে গাড়ি ছেড়ে যায়, তারা এখন পর্যন্ত সেরকম কোনো বড় যানজটের সম্মুখীন হয় নাই। তবে ঢাকা ছেড়ে যাওয়ার পথে প্রতিবারই দেখা যায় যে বাড়তি ভাড়া নেওয়া হয় ঈদের আগে। এখন পর্যন্ত কোনো যাত্রী কি আপনাদের কাছে এ ধরনের অভিযোগ করেছে কিনা? দেখেন, এইবার ভাড়ার ক্ষেত্রে যে বিষয়টা আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, যে প্রতিটা যে পরিবহন আছে, পরিবহনে বড় করেই লেখা আছে এবং সরকারি ভাড়ার তালিকা দেওয়া আছে এবং বলা আছে যে নির্ধারিত ভাড়াটা কত। আজকে পর্যন্ত এখানে অতিরিক্ত ভাড়ার বিষয়টা আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য আছেন, যে কন্ট্রোল রুম আছে, সেখানে আমরা জানতে চেয়েছিলাম এবং যাত্রীরাও এখন পর্যন্ত সেরকম বাড়তি ভাড়ার বিষয় আমাদেরকে বলে নাই। লোকাল বাসগুলা গাড়ি ভরলে পর যাচ্ছে এবং যেগুলা এবং টাইমলি ছেড়ে যাওয়ার কথা পরিবহন, তারা কিন্তু টাইমলি ছেড়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। মহাখালী থেকে ভোগান্তিহীন ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ।